চলেন ভাই, এই যে আপনি তো অনেকগুলো লাশ আপনার নদী থেকে, আমাদের ব্রহ্মপুত্র নদী থেকে লাশ তুলছেন, তো আপনার এই পানি থেকে লাশগুলো যে ফুলে যায় আসলে এই সম্পর্কে একটু আমাদেরকে বলেন, যে এটা আসলে মানে কতক্ষণ সময় লাগে এই লাশটা পাইতে গেলে ডুবে যাওয়ার পরে? ডুবে যাওয়ার পরে এটা 24 ঘন্টা সময় নেয়। 24 ঘন্টা সময় নেওয়ার পরে এটা আস্তে ধীরে গ্যাস সৃষ্টি হয় শরীরে, আস্তে ধীরে মাংসপেশি হ্যাঁ, একটু এদিকে বলেন। মাংসপেশিগুলা আস্তে ধীরে গ্যাস হইতে থাকে। তখন সে আস্তে ধীরে ওই পানির তল থেকে এই উপরের দিকে ভাসতে থাকে। আর ওই যে আপনি একটা ময়নার দ্বীপে একটা লাশ তুলছিলেন, হ্যাঁ, এইটা আসলে মানে আপনার কোন থেকে কোন পর্যন্ত গেছিল? এটা আমাদেরই এই ব্রহ্মপুত্র নদে মা বাবার সাথে রাগ করিয়া একটা 14 বছরের ছেলে এই বাড়ির থেকে বার হইয়া আইসা আমাদের যে চায়না মৃত্যু সেতু আছে, শম্ভুগঞ্জ চায়না মৃত্যু সেতু, ওই সেতু থেকে লাফ দিছিল। লাফ দেওয়ার পরে তার আর খুঁজে পাওয়া যায় নাই। 3 দিন পরে আমাদের এখানে ব্রহ্মপুত্র নদীর তীরে এটা বাক্যবীর শেষ মোড়, ওখানে ময়নাদ্বীপ নামে একটা স্থান আছে, ওখানে ওইটা পচন অবস্থায়, এই ভাসমান অবস্থায় এলাকার স্থানীয় লোকেরা দেখে থানাতে সংবাদ দেওয়ার পরে পুলিশ প্রশাসন যায়। পুলিশ প্রশাসন গিয়ে ওখানে উপস্থিত হয়ে আমাকে সংবাদ দিলে পরে আমি গিয়ে ওই লাশ ওখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। বুঝতে পারছি। তো আলামিন ভাই, আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি। অনেক আমাদের যে 33 লাখ যে ভিউ হয়েছে যে ভিডিওটা, ওই ভিডিওটা থেকে অনেক মেয়েরা আপনার সচেতন হয়েছে যে সারা জীবন আমি মানে ধর্মকর্ম পালন করলাম, নামাজ রোজা পালন করলাম, অথচ আমার মৃত্যুটা মানে আত্মহত্যার কারণে আমার মৃত্যুটা আমার পুরো শরীরটা আমার মানে একটা অপরিচিত একটা পুরুষ মানুষজন দেখলো। তো এই যে একটা এই নাজায়েজ কাজ থেকে তারা আপনার সতর্ক হয়ে গেছে। আসলে এই ক্ষেত্রে মানে আপনি কি কিছু বলবেন যে এই? জি, আমি যারা বিষয়টা আপনার মাধ্যমে এগুলা দেখা বিষয়গুলো বুঝতে পারছে বা নিজের ভুলগুলো নিজেরা শুধরায় যদি ভালো রাস্তার দিকে যাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। আর যারা ওই ভিডিওটা দেখেন না, বাইরের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিডিওটা দেখা অনেক কথাবার্তা আছে ওইটার ভিতরে, আপনারা হয়তো সাধারণ মানুষ অনেক কিছু জানেন না, অনেক কিছু বুঝেন না, এই মানুষের শোনা কথায় কান দেন, ঠিক আছে? এগুলোর থেকে সবসময় বিরত থাকবেন। আল্লাহ আপনাদের মঙ্গল কামনা করুক। আর আল্লাহ আপনাদের ব্রেন দিছে, নিজের ব্রেনটে যতটুকু কুলায় অতটুকু করেন। আর বিষয়টা হচ্ছে গিয়ে এই যে ভাই বললো যে আত্মহত্যা, দেখেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা কালাম যত কিছুই করেন, ঠিক আছে? মানুষ যখন মারা যায় তখন তার ইমান আমল সব কিছু করলাম দুনিয়া থাইকা যায়, সাথে কোনো কিছুই এই কবরে কোনো কিছু নিয়ে যাইতে পারে না ইমান আমল ছাড়া। অতএব দেখা গেছে যে আপনি 20 বছর বা 50 বছর নামাজ রোজা ঠিকমতো করলেন, আপনি নিজে সুসাইড করে মারা গেলেন, এই আপনার নিথুর দেহটা অন্য পুরুষ বা অন্য মহিলারা কাটাছিড়া করিয়া দেখলো বা করলো, ঠিক আছে? তখন দেখেন এই দুনিয়াতে এর চাইতে আযাবের আর কিছু নাই। মৃত্যুর পরে তো আল্লাহর কাছে আপনার দাঁড়াতেই হবে, ঠিক আছে? কিন্তু দুনিয়াতেই আপনার নিথুর দেহ কত মানুষ দেখতেছে। তো আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদের, যে মা বোন যারা আছেন সবাই সতর্ক হয়ে যান। আর যারা এগুলো সিদ্ধান্ত নেন, ঠিক আছে, এগুলোর থেকে সবসময় বিরত থাকবেন। যখন আপনার ভুলভাল চিন্তা ভাবনা মাথায় আসবে তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি মনের কিছু বাসনা থাকে আল্লাহর কাছে চাইবেন, ইনশাল্লাহ মনের বাসনা আল্লাহ পূরণ করে দিব। কিন্তু এই ভুল পথে কেউ যায় না। আসসালামু আলাইকুম।